বাংলাদেশ ইসলামী সমন্বয় ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠান ও বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের জাতীয় কাউন্সিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় যুব পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। পরিবর্তন দেখলাম, 24-এর এই পরিবর্তন যেন বৃথা না যায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে আমরা অভিনন্দন জানাই। একমাত্র জনগণ যদি কাউকে প্রত্যাখ্যান করে সে তাকেই আমরা প্রত্যাখ্যান করব। কোনো ব্যক্তি গোষ্ঠী কোনো শ্রেণী কাউকে প্রত্যাখ্যান করলে সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক ডক্টর SM সারোয়ার বলেন, মানুষ দলীয় বিভেদ নিয়ে হিংস্র প্রাণী বাঘ এবং সিংহের চেয়েও ভয়ানক খারাপ হতে চলেছে। এই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে এনে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করাই তাদের লক্ষ্য। খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, এদেশের বিভিন্ন আকীদাভুক্ত সেই সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস, এদেশের বিএনপি, আওয়ামী লীগ সহ রাজনৈতিক যত সংগঠন ছিল, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের, প্রত্যেকটি সামাজিক সংগঠনের, প্রত্যেকটি আকীদার লোক এবং প্রত্যেকটি ধর্মীয় লোকদেরকে আমরা সমন্বয় করে আমরা ইসলামী সমন্বয় পরিষদ গঠন করেছি এবং ইসলামী সমন্বয় পরিষদের মাধ্যমে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে কথা বলবো। একটি দাবি আজকে সেই যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন উপলক্ষে বলবো যে আমরা সারা জীবন দাবি রেখেছি ফারাক্কার বাঁধ এবং টিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে আমরা সুষ্ঠু পানি বন্টন চাই, কিন্তু আন্তর্জাতিক আইনে পানি বহমান যেদিকে যায় সেদিকে যেতে দিতে হবে এবং তার প্রয়োজনে সে পানি রাখতে পারে। সেই জন্য আমরা আজকে 50 বছর ধরে তার কোনো সমাধান পাচ্ছি না। সেই জন্য ইসলামী সমন্বয় পরিষদ দাবি করে যে ফারাক্কার বাঁধ এবং টিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে যদি নদী খনন করে আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নেই, তাহলে তারা যখন পানি ছাড়বে সেই পানির সাথে বালু, মাছ এবং পানি সংরক্ষণ রাখার আমাদের ব্যবস্থা হবে এবং বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে, সেই দাবি রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। তিনি বলেন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে আল্লাহ তাআলার আইন, কোরআন ও হাদিসের আলোকে জীবন ব্যবস্থা গড়ে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SM তাহের, সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, উপস্থিত ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ইঞ্জিনিয়ার BM এরশাদ, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তানভীর হাসান। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।